বন্ধুরা, আমাদের জানা কাজের মধ্যে বেশ কতগুলি কাজ কিন্তু আমরা জানার পরেও সেগুলো করতে ভুলে যাই, আর সেগুলো আমাদের করে নিতে হবে। একটি গাছের যখন পাতা বাঁক বাঁক আসে, পাতার মধ্যে সব কিছু দাগ হয়ে গিয়ে পাতা কুঠে হয়ে যায়, গাছটি প্রচণ্ড ঝাঁকড়া হয়ে যায়, আমাদেরকে গাছের এই কাজগুলো করে নিতে হয়। তাহলে আমাদের গাছের কিন্তু সকল পাতা ঝরঝরে পরিষ্কার থাকে, একদম তোলা থেকে একেবারে উপর পর্যন্ত ঝরঝরে পরিষ্কার থাকে। দেখুন, আমরা কোন কোন কাজগুলো ঠিক নিজেরা একটু একটু ভুল করি, আর সেগুলোই নিয়ে কিন্তু আমি শেয়ার করছি পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। এখন এই যে বৃষ্টি অতিরিক্ত বৃষ্টিতে আলামুন্ডা ফুলের গাছ আর একদম গাছটি ছড়িয়ে ছিটিয়ে আছে চারিধারে, আর এর ফুলটাও কিন্তু বেশ ভালো দেখতে। দেখুন, এই যে সুন্দর দেখতে। একটি গাছ যখন এই বর্ষার জল মানে গাছে বৃষ্টির জল যত পাবে আর কি, গাছের যে পাতা একদম ফ্রেশ থাকবে। কিন্তু দেখুন, এই ফ্রেশ থাকাতেই আমরা যে কাজগুলো মানে কাজের ফাঁকে না আমরা বুঝতে পেরে কিন্তু করে ফেলি, যে একটা গাছ আমাদের পড়েই গেল বা তার চারিধারে ডাল শাখা ভরে নিচের দিকে ভারে পড়ে যাচ্ছে। একটি গাছকে ফুল ভারী বা ফল ভারী কখনো নয়, কিন্তু যখন গাছটির ওপরে অতিরিক্ত জল পড়তে থাকে বা সেই গাছটি যখন ঝড় বাতাসে আপনার দুলতে থাকে, তখন কিন্তু গাছটির মধ্যে অনেকগুলো সমস্যা আসে। সেই জন্য আমরা গাছের মধ্যে একটা করে লাঠি অর্থাৎ কঞ্চি কিন্তু দিয়ে দেব, দিয়ে গাছটিকে বেঁধে দেব পর্যন্ত আমরা মোটামুটি কিন্তু করি। দেখুন, কোথাটাই ভুল আছে আমাদেরকে জেনে নিতে হবে, তাহলে কিন্তু সব গাছকেই আমরা সবসময় ভালো রাখতে পারবো। ধরুন, আপনি যদি একটি ঝাঁকড়া গাছ, এটি পঞ্চমুখী জবা, কি ম্যাগনোফিকা ফুলের গাছ, এখন কি করছি আমরা একটা ভেতরে কাঠি দিয়ে গাছটাকে সুন্দর করে জড়ো করে ফেলছি। জড়ো করে আমরা কি করছি, একটা দড়ি বেঁধে দিচ্ছি। তাই তো করছি নাকি? তাহলে এইখানটার মধ্যে আবার ভুল কি আছে? আমরা তো গাছটাকে সুন্দর করে বেঁধে দিচ্ছি, তাই না, যাতে গাছটা পড়ে না যায়। যে পাতাগুলো আমরা একসঙ্গে জড়ো করে দিচ্ছি, মানে কিন্তু গাছের পাতা হলুদ হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এবার এই যে বৃষ্টি, এই বৃষ্টিতে কি হচ্ছে, এই যে হলুদ পাতাটা যখন আপনার গাছের এইভাবে গাছের যে এই কাণ্ডের উপরে কিন্তু চিটে চিটে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন, যে এই পাতাগুলো যখন আমরা একটু গাছ সরিয়ে দেখব, যে অসংখ্য পাতা গাছের তলাতে পড়ছে, গাছের টবের উপর পড়ছে, আর এটাতে যে গাছের কাণ্ডের উপরে পড়ছে, তখনই কিন্তু কাণ্ডের পচন শুরু হচ্ছে। অর্থাৎ এই কাণ্ডের উপরে যখনই পড়তে থাকবে, ওই পাতাটা কিন্তু এই জায়গা থেকে পচে যাবে, মানে কাণ্ডটাই পচে যাবে। কারণ আমরা তো সেই কাজটাই করছি, গাছকে যখন জড়ো করে বেঁধে দিচ্ছি, আর সেই পাতাটা পচে গিয়ে এই কাণ্ডের উপরে চিটে যাচ্ছে। থেকে যখন নিজে নিজেই পাতা হলুদ হয়ে যায়, তখন কিন্তু গাছের পাতাটা খসে গিয়ে অনেকটা দূরে গিয়ে পড়ে যায়। আপনি একটি গাছকে জড়ো করে বেঁধে দিচ্ছেন, এটি হলুদ স্থলপদ্ম, আর এটা খুবই সুন্দর দেখতে ফুল, আর এটা ফুরুস ফুল, এটা শিউলি ফুল। দেখুন, এই গাছটাও কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাতা আছে। তো পরিষ্কার পরিচ্ছন্ন পাতাটা এই কারণে আছে, কারণ গাছের যে পুরানো ফুল হওয়ার পরে আমরা কাটিং করে দিই, সে যতবারই ফুল হোক না কেন তারপর একবার কাটিং হবে, নয়তো বা সেটা কিন্তু কলম বেঁধে নেওয়া হবে। দেখুন, একটি গাছের ফুল শেষে যেমন কাটিং জরুরি হয়, এবং সেই গাছটির ঝাঁকড়া করার জন্য অত্যন্ত জরুরি হয়, আর এটা তো আমরা করি। চেরি ফলের গাছ, তো এইভাবে যখন ঝাঁকড়া হচ্ছে, সেই গাছকে আমরা বেঁধে বেঁধে রাখছি। বাঁধার পরে কি দেখছি, দেখুন যে গাছের পাতাগুলো ওই গাছের উপরেই পড়ছে, গাছের ফুলগুলোও ওখানে পড়ছে। সেই জন্য গাছের যে শুকনো ফুল, সেগুলোও গাছ থেকে কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। এবং গাছের যখন আপনি কাটিং না দিয়েছেন, তখনই আপনার গাছে প্রচুর পরিমাণে ফুল এসেছে। সেই ফুল শেষে আমাদের যেমন কাটিং দেওয়ার ফলে কি হয়, গাছের যে তলাভাগ থেকে উপর পর্যন্ত সব সময় কিন্তু একেবারেই ফ্রেশ থাকে, গাছের পাতা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। যে গাছ আমরা কাটিং করি না, কাটিং করতে ভুলে গেছি, শুরু হচ্ছে মানে আপনাকে গাছের গোড়া সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং গাছের গোড়ায় অন্তত সপ্তাহে একটা দিন করে হলেও একটু ফাঙ্গিসাইড দিয়ে রাখবেন। বিশেষ করে যাদের বড় বড় টব রয়েছে, বড় টবের মধ্যে গাছ রয়েছে, ফাঙ্গিসাইড ওষুধ একটু দিলে খুব ভালো হয়। দেখুন, আপনার গাছটিতে একটু করে ফাঙ্গিসাইড দিলে তাতে কি হবে, যে মাটির মধ্যে যে সমস্যা, যে ফাঙ্গাসের একটা অ্যাটাক করার ব্যাপার থাকে, সেটা কিন্তু হবে না। সেই জন্য বন্ধুরা, আমরা যদি ফাঙ্গাসের এই ভয়টা থেকে থাকতে মানে করতে চাই,
ধরুন আপনার 3 দিন 4 দিন 5 দিন বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তারপরে আপনার গাছটি একেবারে মানে কোনোভাবেই মাটিটা শুকোচ্ছে না, তাহলে হয় আপনাকে মাটি এলোমেলো করে শুকনো করতে হবে। তো এমনটা আমাদের মাঝে মধ্যেই হয়, আর সবসময় মাটি এলোমেলো করা সম্ভবও হয় না। তো বন্ধুরা, আমরা কিন্তু যে সকল গাছে এলোমেলো করছি সেগুলো আমাদের নতুন কিছুদিনে রোপণ করা গাছে, কিন্তু পুরানো পুরানো গাছে এমন হয় যে অনেক দিনই আমরা সেগুলো করি না। তবে মাঝে মধ্যে যদি আমরা গোড়াতে ফাঙ্গিসাইডটা দিয়ে রাখি খুব অল্প পরিমাণে, জেনেছেন লিটারে 2 গ্রাম করে দিয়ে দেওয়া, খুব ভালো থাকবে গাছ। এবং গাছকে মাঝে মধ্যেই কিন্তু একটু ফাঙ্গিসাইড স্নান করানো। আর বর্ষার সময় স্নান করানো মানে আপনাকে জানতে হবে যে যখন রৌদ্র বেরোবে সেরকম টাইমে কিন্তু গাছে ফাঙ্গিসাইড দিয়ে স্নান করানো। যেমন আমরা বিকেল টাইমটা দিতে পারি, হালকা হালকা রৌদ্র থাকবে, দিলে কিন্তু খুব ভালো কাজ হবে। গাছকে যখনই আমরা কিন্তু বেঁধে রাখবো, বাঁধতে গেলে কিন্তু আমাদের এই যে তলাভাগের পাতা, সেটা কাঁচা পাতাই হোক বা পুরানো পাতাই হোক, আপনাকে কিন্তু পাতা পরিষ্কার করে দিতে হবে। তলাভাগের পাতাকে আগে সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সেই গাছে তারপরে কিন্তু আপনারা জড়ো করে বেঁধে রাখতে পারেন। এভাবে সবকে জড়ো করে একটা কোনো কাঠি দিয়ে বেঁধে দিলেন, তাহলে কি হবে, বাঁধবেন মানে একেবারে টাইট করে নয়, একটু লুজ রাখবেন যাতে এই কাণ্ডের মধ্যে হাওয়া বাতাসটা পেতে পারে। এটা কি হবে, গাছটি কিন্তু আপনার একদম ফ্রেশ থাকবে। তো গাছের এই কাণ্ড বেঁধে রাখলে লাভটা কি, গাছের কাণ্ডকে আপনি যত বাঁধতে পারবেন তত কিন্তু গাছটি সোজা হবে। অর্থাৎ যে সকল ঝোপালো শেপের গাছ আপনি যদি বেঁধে বেঁধে সেটাকে সুন্দর করে সোজা করতে চান, তাহলে কিন্তু আপনি মাঝে মাঝে এভাবে দড়ি দিয়ে বেঁধে রাখবেন এবং কাণ্ড পরিষ্কার হয়ে যাবে, গাছটি কিন্তু আপনার একদম দাঁড়ানো হয়ে যাবে। এই গাছকে বৃষ্টির সময় আমরা কি করি, এমন কিছু কিছু গাছ রয়েছে আমাদের, কিন্তু গাছকে আমরা এভাবে একটু হিলিয়ে রাখতে পারি, সেটা আমরা জেনেছি। তবে আমরা কিন্তু এভাবে হিলিয়ে 4 দিন 5 দিন পর্যন্ত রাখতে পারি, অনায়াসে 8 দিন পর্যন্ত রাখতে পারি। বৃষ্টির শেষে কিন্তু আবার টপটিকে সোজা করে দেব। বর্ষার সময় আপনারা যে খাদ্যগুলো দেন, সেই খাদ্যগুলো যখন দেবেন সেটা কিন্তু বানানো খাদ্য দেবেন, সদ্য খাদ্য দেবেন। আর খাদ্যটা মানে হুট করেই অতিরিক্ত বৃষ্টিতে একেবারেই তাড়াতাড়ি করে গাছকে খাওয়ানোর চেষ্টা করবে, আর তখন কিন্তু গাছের ক্ষতি হলেও হতে পারে। অর্থাৎ সেই রিস্ক নেব না। আমরা কিন্তু শুকনো খাদ্য দিতে চাই, সেই শুকনো খাদ্যকে আমরা কি করব, কিছুটা মাটি বা আমাদের ভার্মি কম্পোস্ট, কোকোপিট যা আছে তার সাথে মেখে একটু জলের ছিটে দিয়ে আমরা কয়েকটা দিন রেখে দেবো, 6-7 দিন 8 দিন রেখে দেবো একটা পলিথিন এর ওপরে, তারপরে কিন্তু আমরা দিতেই পারি। আর এই ফাঙ্গাস অ্যাটাক করার যে বিষয়, আমরা অনেকেই ভয় পাই যে খাদ্য দেব বর্ষার সময় ফাঙ্গাস অ্যাটাক করবে কিনা। আপনি এই টবের ওপরে দেবেন, ফাঙ্গাস অ্যাটাক করবে না। দেখুন, যখন আপনি এই টবের ওপরে এই বানানো খাদ্যটা দেবেন তখন কিন্তু মাটিকে খুঁড়ে দেবেন না, মানে খুপড়ে দেবেন না, আপনি এই বানানো খাদ্যটাকে এর উপরেই দেবেন, একদম চারিধারে উপরে দেবেন। দেওয়ার পরে আপনার যদি মনে হয় যে বৃষ্টিতে আমার প্রচুর ধুয়ে যেতে পারে বা টবের উবরা উবরি তো একেবারে একটু করে কম আছে মাটি, ধরুন 1/2 ইঞ্চির মতো মাটি রয়েছে, তাহলে আপনি অল্প করে একটু গুঁড়ো মাটি ওই খাদ্যটা দেওয়ার পরে চাপাটা দেবেন। দেওয়ার পরে কিন্তু অবস্থাতে পড়ে থাকবে, কারণ খাদ্যটা যা তৈরি হবে সেটা কিন্তু ভেতরে যাবে। তা আমরা অনেকেই ভয় পাই যে খাদ্যটা উপরে দেবো, কাজ হবে কিনা। আমরা লিকুইড তরল খাদ্য দিতে পারি, অসুবিধে নেই। তবে এই লিকুইড তরল খাদ্য দিতে হলে একেবারে ওয়েদার ক্লিয়ার দেখে দিতে হবে, কারণ আপনি তরল খাদ্যটা যখন গাছের গোড়াতে দেবেন, সেই গাছের গোড়ার যে তরল খাদ্যটা শুকনো হতে হবে, আর সেই বুঝে আপনাকে দিতে হবে। কিন্তু বানানো খাদ্যটা আপনি যে কোনো সময় দিতে পারেন, অসুবিধে কিছু নেই। তবে 6-7 দিন বানিয়ে রাখবেন, যা দেবেন সেগুলো কিন্তু 6-7 দিন আগের থেকে বানিয়ে রাখবেন। এই বানানো খাদ্য আপনি আপনার গাছে দিলে গাছ এক কথায় দারুণ হবে। এবং বর্ষার সময় আমরা অনেকে ভয় পাই যে খাদ্য দিতে পারি কিনা, অবশ্যই দিতে পারি, তবে পরিমাণে কম। কারণ এই খাদ্যটা যে খাদ্যই দেবেন না কেন একদম ফার্স্ট কাজ হবে। তবে কিচেন কম্পোজ আমরা দিলেই কি করব, সেক্ষেত্রেও কিন্তু আমরা উপরেই দেব। সময় সে কিচেন কম্পোজই দেন বা আপনি বানানো তরল কোনো খাদ্য দেন, সেই তরল খাদ্য লিকুইডটা যদি আপনার যে ফাঙ্গাসের, অনেকেই ভয় পায় যে ফাঙ্গাসটা এটা করে যেতে পারে, এই সময় দিলে ক্ষতি হয়ে যেতে পারে। না, কোনো রকম ক্ষতি হবে না। আপনি ফাঙ্গিসাইড ওই খাদ্যের সঙ্গে দিতেই পারেন, কিন্তু আপনি যদি নাও দেন তো গাছ রোপণের পর একটা দিন আমরা বন্ধ রাখি। তবে আপনার পুরানো যে সকল গাছ রয়েছে সেই গাছকে বাড়ানোর জন্য গাছের এই ফাঙ্গিসাইড আপনাদের দিতেও পারেন, আবার নাও পারেন। যদি না দেন তাহলেও কিন্তু আপনার এই যে লিকুইড তরল খাদ্যটা আপনি যখন দেবেন তখন কিন্তু মাটি শুকনো হতে হবে, মানে দেওয়াটা যেটা দেবেন সেটা ফার্স্ট ক্লাস করে আবার শুকনো হতে হবে।
তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। বন্ধুরা, মাঝে মধ্যে এই বর্ষাতে বিশেষ পোকার উপদ্রব না হলেও গাছ ফ্রেশ থাকে। অনেক ধরনের পোকা এই সময় আসে না, তবে বড় পোকাটা কিন্তু এই গ্রীষ্ম থেকে বর্ষা এই সময়টা প্রচুর ক্ষতি করে। সেই জন্য যে কোনো একটা কীটনাশক ভালো মানের আপনারা নিয়ে নেবেন, কীটনাশক ওষুধ। এই কীটনাশক ওষুধ আমরা অনেকে সকালেই দিয়ে ফেলি না। কীটনাশক ওষুধগুলো আপনারা যদি বিকেলের পরে দেন তাহলে পরিমাণ একটু হয়তো বেশি হয়ে গেছে, আপনার বুঝতে অসুবিধা হচ্ছে যে আমরা বুঝতে পারছি না, 1 লিটারে 1 ml এর জায়গায় হয়তো একটু বেশি দিয়ে ফেলছেন। সেক্ষেত্রে কি হয়, রৌদ্রেতে থাকলে গাছের পাতা পুড়ে যেতে থাকে। বিকেলের পর দেবেন, তবে সন্ধ্যের পরে দিলে সব থেকে ভালো কাজ হয়। আর প্রতিটি গাছ কিন্তু ফ্রেশ থাকে। বিশেষ করে এই পোকার উপদ্রব কিন্তু এই বড় পোকাটাই বেশি আক্রান্ত হয় এই সময়টায়। সকল গাছের পাতা টাতা সব খেয়ে একাকার করে দেয়। সেজন্য গাছ ফ্রেশ থাকলেও কি হবে, গাছের পাতা ফ্রেশ নেই। তো গাছ ফ্রেশ আমরা দেখছি, গাছের পাতা ফ্রেশ পাতাকেই কিন্তু সকালে খেয়ে নিচ্ছে। দেখুন উঠে দেখছি যে পরিষ্কার, কারণ রাত্রে খেয়ে নিচ্ছে। সন্ধ্যের পরে যদি আপনি ওষুধ দেন, সব ওষুধেই কিন্তু আপনি ভালো কাজ পাবেন। তো আমরা যে ওষুধগুলো বেশি ব্যবহার করি, যেমন প্রোফেক্স সুপার এই বড় পোকার জন্য দারুণ কাজ করে, সোনাটা খুব ভালো কাজ করে, ফেন্ডাল এগুলো খুব ভালো কাজ করে। এরকম অনেক ওষুধ বেরিয়েছে আর অনেক ভালো ভালো ওষুধ রয়েছে। আপনারা নিজেদের মতো করে শুধু জেনে নেবেন যে কীটনাশক ওষুধ কিনা, ব্যাস সেটুকু হলেই হবে, আর আপনার গাছটি একেবারেই ফ্রেশ থাকবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। আমার ফোন নাম্বার 9609456194। স্যার, দু একটি পরিচর্যা যেগুলো আমাদের খুব দরকার সেটাই বললাম, আর সেটাই করবেন, আপনাদের গাছ খুব ভালো হবে। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করবেন। এই ধরনের ভিডিও আমি বারে বারে নিয়ে আসি আপনাদের, যাতে গাছের সৌন্দর্যতা, গাছ সঠিক থাকে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিটি বন্ধুকে। দেখা হবে পরের ভিডিওতে।